পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামে গত শনিবার সকালে এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই মহিলার বাড়ি থেকে প্রায় 2 কিমি দূরে ইসলামপুর গ্রামের রাস্তা থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার গ্রামবাসীরা। ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ডেবরা এবং রাস্তার গোদাবাজার এলাকায় অবরোধ করেন গ্রামবাসীরা। পরে তা তুলেও নেয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামের এক আদিবাসী মহিলার খুনের ঘটনায় মঙ্গলবার পুলিশ শৈল দিয়াসী এক মধ্যবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান। সেই সঙ্গে তিনি ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ খারিজ করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের কথা নেই বলেও জানান। অভিযুক্তকে আগামী বুধবার মেদিনীপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। সকালে সকালে ডেবরা পুলিশ স্টেশনে একটা খবর আসে যে একটা আননোন ফিমেল ডেড বডি একটা প্যাডি ফিল্ড মধ্যে ইসলামপুর ভিলেজ কাছে পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ স্পটে জন্য রাশ করে। তারপরে ওখানে দেখে যে একটা ডিসিজে ডেড বডি পড়ে আছে। পরবর্তীকালে জানা যায় কি ডিসিজের নাম मीना केराई আছে। উনি ছিলেন রঞ্জিত কেরাই বউ। এজ ছিল 35 ইয়ারের মতো আর বারুনিয়া ভিলেজে থাকতেন। যখন আমরা এসওপি মেনে প্লেস অফ অকারেন্স দেখেছি, আমরা যে পেয়েছিলাম কি একটা লিগেচার মার্ক ওনার গর্দনে আছে, যে প্রাইমা ফেসায় আমরা মনে করেছিলাম কি এটা একটা স্ট্র্যাঙ্গুলেশন কেস হতে পারে। ওয়ারিং অ্যাপারেল কোনো ডিস্টার্ব ছিল না, যার থেকে বোঝা গেল কি কোনো সেক্সুয়াল ভায়োলেন্স বা সেক্সুয়াল এখানে ইনজুরি ব্যাপার আপাতত নেই। বাট আমরা পিএম জন্য বডিটাকে পাঠিয়েছিলাম। বডি আমরা পিএম করিয়েছি আন্ডার প্রপার ভিডিওগ্রাফি। পিএম রিপোর্টও আমাদের কাছে চলে এসছে। একটা ইউডি কেস ওনার ব্রাদার ইন ল রমেশ গোড়াই ডেবরা থানায় দর্জ করেন। তারপরে পুলিশ এটা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করে। পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যে আমাদের কাছে টেকনিক্যাল ইনপুট বা টেকনিক্যাল এভিডেন্সগুলো আধারে আমরা যখন এগোই, আমরা পাই কি ডিসিজের মোবাইলে কিছু ইনকামিং কল ঢুকেছিল। যে লাস্ট কল আমরা দেখি বা লাস্ট সিন থিওরিতে আমরা গিয়ে আমরা ইনভেস্টিগেশন করতে আরম্ভ করি। তখন দেখা যায় কি সঞ্জয় দিয়াসি অ্যান্ড হিজ ফাদার শৈলা দিয়াসী ওর ডিসিজকে কল করেছিলেন। আমরা যখন ওদেরকে ইন্টারোগেশনে ডাকি তখন জানা যায় যে শিয়ালা দিয়াসী যে আছেন, যে পিছনে দাঁড়িয়ে আছেন, উনি ওনাকে কল করেছেন। আর ওনার সঙ্গে আগে থেকে ডিসিজের সঙ্গে একটু পরিচয় ছিল। তখন একটা ইলিসিট রিলেশনশিপ যে অ্যাকিউজ আছে ও অ্যাকসেপ্ট করেছেন। আর উনি নিজে কনফেস করেছেন কি উনি একদিন আগে যখন 9 তারিখে আছে সন্ধ্যা দিকে ডেকে একটা ছোট রোপ দিয়ে স্ট্র্যাঙ্গুলেশন করে ডিসিজকে হত্যা করেছে। কনফেশনাল স্টেটমেন্টের মোতাবেক আমরা ওনাকে আজকে অ্যারেস্ট করেছি, কালকে কোর্টে ফরওয়ার্ড করব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন।